হ্যালো, কি অবস্থা? মানে আমি আসার পরে খুব কনফিউজড ছিলাম, আমি হাই বলবো না হ্যালো বলবো। তারপরে লাস্টে ভাবলাম যে এত কনফিউজ থাকলে তো হবে না, সো হাই হ্যালো কিছু একটা বইলা দিই, মুখ থেকে হ্যালো বের হয়ে গেছে। সো আপনারা কেমন আছেন সবাই? মানে আমি অনেক ভালো আছি, কারণ ইগলস কমেডি তো সেকেন্ড সিজন শুরু করলো। তো আমি ফার্স্ট সিজনও ছিলাম, সেকেন্ড সিজনেও আছি, তার মানে আমি সিনিয়র। তো সিনিয়র সিটিজেন যারা, তাদের তো একটু ব্যাপার স্যাপার থাকে, কিন্তু আমার ব্যাপারটা হলো ঠিক ডিফারেন্ট। আমি লাইফে খুব কনফিউজড থাকি, আবার মাঝে মাঝে আমার চারপাশ আমাকে আবার কনফিডেন্ট করে ফেলে। তো এই কনফিউশন আর কনফিডেন্স, এই দুটার মাঝে পড়ে আমি মোটামুটি খুব বেজায় খারাপ অবস্থায় আছি। এটা আমাকে দেখলে বোঝা যাচ্ছে যে আমি আসলে খাবার দেখলেও কনফিউজড হয়ে যাই, খাবো না, তারপর কনফিডেন্টলি খেয়ে ফেলি। তো এনিওয়ে, এই যে এত বড় হয়েছি, তো আমি আমার লাইফে ফার্স্ট কনফিউজড হয়েছিলাম কখন? যখন আমার বুঝ হয়েছে এবং আমি বুঝলাম যে মুন্না নামটা ছেলেদের। মানে আমার বাবা মা এত নাম থাকতে, এত মেয়েদের নাম থাকতে, এই মুন্না নামটা কেন আমার জন্য চয়েস করছিল? আমি কনফিউজড। এরপরে অবশ্য আমি আবার কনফিডেন্স ফিরে পাইছি যখন দেখলাম যে না, আমার মা আমাকে মেয়েদের জামা কাপড়ই পরায়, যে না, মাই মম ইজ অন রাইট ট্র্যাক। তো যাই হোক, এটা কোনো ফ্যাক্টর না। এখন এই যে স্কুল লাইফ, মানে ছোটোবেলা থেকে যখন একটু বড় হলাম, স্কুল লাইফে যাওয়া শুরু করলাম। তো স্কুলে গিয়ে আমি ফার্স্ট কনফিউজড হয়েছিলাম কখন জানেন? যেদিন আমাদের টিচার বলেছিল যে কারা কারা বাড়ি কাজ আনো নাই, দাঁড়াও, আমি কিচ্ছু বলবো না। দাঁড়াইছিলাম ভাই, তারপরে সবাই 10টা বেতের বাড়ি দিছিল। মানে কনফিউজড হয়েছিলাম, কিন্তু এই একই কথা বলে, মানে একই ডায়লগ দিয়ে স্যার আমাদেরকে আর কখনো কনফিউজড করতে পারে নাই। কারণ স্যার যখন এরপরে বলতো যে বাড়ির কাজ কে আনো নাই, দাঁড়াও, কিচ্ছু বলবো না, আমি বাড়ির কাজ না এনেও কনফিডেন্টলি বসে থাকতাম। আবার এই না দাঁড়ালেও কিছু বলতো না। তো যাই হোক, আমাদের ফ্যামিলি যারা আমাকে চেনে তারা তো জানেই, আর যারা চেনেন না, নতুন দেখছেন, তাদেরকে বলি, আমার মা, বাবা, আমার 2 ভাই আর আমি। তো আমাদের এই 5 জন সদস্যের মধ্যে সবথেকে বেশি কনফিউজড হলো আমার বাবা। মানে উনি ছোটবেলায় দেখতাম রেগে গেলে এত কনফিউজড হয়ে যায়, তো কি দিয়ে পিটাইবো, লাস্টে পিটাইতোই না। আর সব থেকে কনফিডেন্ট হলো আমার মা। আমার মাকে সকালে, দুপুরে, বিকেলে, রাতে যখনই বলতাম মা কি খাবো, আমার মা খুব কনফিডেন্টলি বলতো ভাত খা। মানে এটা তো গেল নর্মাল ডেজে। এরপরে ধরেন গ্রীষ্মকাল, যখন ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাস, মাকে যদি জিজ্ঞেস করি সকালে মা কি খাবো, পরাটা দিয়ে আম খা। যদি বিকেলে বলতাম মা স্ন্যাক্সে কিছু দাও, ফ্রিজে আম কাটা আছে, আম খা। রাতে ঘুমানোর আগে যদি বলতাম যে মা একটু খিদা লাগছে, কিছু খাবো, এই ঝুড়ির মধ্যে আম আছে, আম খা। মানে আম্মু তুমি এত কনফিডেন্স কই পাও? এরপরে দেখা গেল যে আমার বাবার কথা বলি, আমার বাবার এই যে কনফিউশন লেভেল মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যায়, যেমন সেদিন দেখলাম যে তিনি চোখে চশমা দিয়ে 1 ঘন্টা চশমা খুঁজছে। ভাই এটা সমস্যা না, সমস্যা হলে আমাদেরকে দিয়েও খুঁজাইছে। আমরা 1 ঘন্টা বসে তার চশমা খুঁজছি। মানে ব্যাপারগুলো আরো বেশি এক্সট্রিম হয়ে যায় যখন দেখলাম সেদিন কারেন্ট চলে গেছিল। এখন যায়, মাঝে মাঝে কারেন্ট যায়। সেদিন কারেন্ট চলে গিয়েছিল, আমার বাবা 1 ঘন্টা ধরে মোবাইলের ফ্ল্যাশ জ্বালায় কারেন্ট আসা পর্যন্ত মোবাইল খুঁজছে। মনে হয় না এটা খুব এক্সট্রিম হয়ে যায় মাঝে মাঝে? আসলে এক্সট্রিম হয়ে যায়। আর আমার মা তো বললাম যা, খুব কনফিডেন্ট, অ্যাজ আই সেড বিফোর। তো আমার মাকে নিয়ে যদি আমি শপিংয়ে যাই, তো দেখা যায় যে 1000 টাকার যে কোনো জিনিস আমার মা বলে 300 টাকা, দিলে দাও, না দিলে না দাও। 2000 টাকার কোনো জিনিস আমার মা কয় 300 টাকা, এবারটা দিলে দে, না দিলে না দে। ভাই আমি মানে মাঝে মাঝে খুব প্রেস্টিজ ইস্যুতে পড়ে যায়, আম্মু সব কি করে, এটাও কোনো সমস্যা না, দোকানদার আবার 300 টাকা দিয়ে দেয়। এরা কি, মানে আমার মার সাথে আমি যখন হাঁটি বা ই করি যে আম্মু তোমার কাছ থেকে কিছু মানে কনফিডেন্স আমাকে দাও, আমি এত কনফিউজড। ভাই রাস্তাঘাটে গেলে, মানে এ তো গেল ঘরের কথা, রাস্তাঘাটে গেলে আমি আরো বেশি কনফিউজড হয়ে যাই। মানে ইদানিং কালে রাস্তায় বের হই, তারপর আমি কনফিউজড হয়ে যাই আমি সিএনজিতে উঠবো নাকি ব্যাটারি রিক্সায়। তারপর আমি কনফিউশন থেকে কনফিডেন্টলি ব্যাটারি রিক্সায় উঠি। কিন্তু ভাই ব্যাপার হলো, ধরেন আমি যখন বাসে উঠি, ধরেন বাসে থাকি বা ধরেন
প্রাইভেট কারে থাকি বা লেগুনায় থাকি, আমার মনে হয় যে এই যে যত ট্রাফিক রুলস মানে যত কিছু হচ্ছে ঝামেলা রাস্তাঘাটে, এই সবগুলোর জন্য দায়ী হলো এই যে ব্যাটারি রিক্সা। আবার ধরেন যখন আমি ব্যাটারি রিক্সায় থাকি তখন মনে হয় সব দোষ ওই বাস ড্রাইভারের। আমি কিন্তু খুব কনফিউজ, বুঝতে পারতেছেন? মানে আমি কিন্তু বাই বর্ন কনফিউজড, মানে এটা কি করব আমি। এই যে ব্যাটারি রিক্সা, এদেরকে আবার আমার ছোট ভাই নাম দিছে টেসলা বিডি, মানে বাংলাদেশের টেসলা। তো যাই হোক, এরা খুব স্পিডে চালায়, বাট এই যে এদেরকে আমি মাঝে মাঝে দেখি এই যে ড্রাইভাররা খুব কনফিউজড হয়ে যায়, এরা কোথা দিয়ে চালাবে, ট্রাকের আগে নাকি বাসের আগে। তারা কিন্তু পিছন পছন্দ করে না, তারা সবসময় ফরওয়ার্ড থাকে। তারপরে আবার দেখি এরা মাঝে মাঝে খুব কনফিডেন্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমার মাঝে মাঝে খুব ভয় লাগে কবে না জানি এরা ঢাকা, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজার রুটে সার্ভিস চালু করে দেয়। আমি লিটারালি কনফিউজ তাদেরকে নিয়ে, যে তারা কি করতেছে আসলে, কেন করতেছে এরকম, করা তো ঠিক হচ্ছে না। তারপর আবার মনে করেন এরা নিজেরা জোরে চালাবে, কোনো সমস্যা নাই, বাই চান্স যদি কোনো প্রাইভেট কার বা লেগুনার ড্রাইভার এদের গায়ে লাগায় দেয়, কনফিডেন্টলি কি বলে জানেন, এত জোরে মানুষে গাড়ি চালায়। আপনি বুঝতেছেন ব্যাপারটা কোন পর্যায়ে চলে গেছি আমরা। তো যাই হোক, আমি তো খুব কনফিউজ থাকি, বোঝাই যাচ্ছে, কিন্তু সব কিছু তো আর এই কনফিউশন নিয়ে থাকলে হবে না। লেখাপড়াটা খুব কনফিডেন্টলি করেছি, তো লেখাপড়াটা করার পর আমি আবার কনফিউজড হয়ে গেছি, কারণ আমার বাবা মা চাপ দিচ্ছে বিসিএস দেই, মন চাচ্ছে বিদেশ চলে যাই, এদিকে ব্রেনের অবস্থা সকালে কি খাচ্ছি দুপুরে মনে থাকে না। তো এটা কোনো সমস্যা না, তো চিন্তা করলাম যে যেহেতু বাসা থেকে প্রেশার দিচ্ছে বিসিএস দেওয়ার জন্য, যাই দিয়ে আসি একটু, বিসিএস কি আছে কপালে। তো লাস্ট টাইম এই যে বিসিএস দিয়ে আসলাম, না এখনও আছে বিসিএস এর কিছু বয়স আছে এখনও, ভাবলাম যে শেষ সময় পর্যন্ত আমি লড়ে যাব, দেখে যাব কি আছে বিসিএস এ, বাবা মা কেন এত করে গুরুত্ব দেয়। তো লাস্টবার বিসিএস এ গিয়েছি, পরীক্ষার টাইম শেষ, স্যার ওএমআর শিট নিয়ে যাচ্ছে। তো আমার ওএমআর শিটের দিকে তাকায় স্যার তো খুব অবাক, দেখেছে সবগুলো আমি পূরণ করেছি। তো স্যার আমাকে বলছে আপনার পরীক্ষা কেমন হয়েছে। স্যার ভালো না। তো সব দাগিয়েছেন কেন? স্যার পরিবারের চাপে। মানে বুঝতে পারতেছেন আমি কি পরিমাণ কনফিউজড। সো এইসব কনফিউশন দিয়ে আসলে কোনো কিছু হবে না, কিন্তু লাইফে সবসময় কনফিডেন্ট থাকতে হবে। মানে আমি আবার বলতেছি, এই ইগলস কমিটিতে থেকে বলতেছি, লাইফ ইজ নট এ জোক, লাইফ ইজ এ পাজল, সলভ ইট। সো ওকে, বাই।